গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 9টা। 9টার থেকেই আজকে রান্নাটা বসিয়ে দেবো। এত গরম পড়েছে বাবা, নাহলে অনেক বেলা হয়ে যায়। মেয়েটাকে কাজে যাবে, ততক্ষণ আমি কাজ করতে থাকি। ও যখন যায় যাক। এই যে বরমশাই বাজারে গেছিলো, বাজার থেকে কি কি এনেছে আপনাদের দেখাচ্ছে। যে বড়ি এনেছে, সর্ষের গুঁড়ো, পটল এনেছে, এই যে পটল এনেছে, আর ওখানে ভেন্ডি, ধনেপাতা, লাউ এনেছে। দেখুন না কত বড় আর কি সুন্দর লাগছে, গোল। আম এনেছে আর রিফাইন তেল এনেছে। রিফাইন তেলের যা দাম বাবা, আমরা তো রিফাইন তেল খাই, সরষের তেল খাই না। আর এই যেখানে ধনেপাতা এনেছে আর ভেন্ডি। ভয়েস ওভার দিয়ে দিই কেন, ওই বাইরে যা আওয়াজ, কোনো সময় ঠান্ডা থাকে না, ওই জন্যই আমি সবসময় ভয়েস ওভার দিয়ে দিই। এমনি নর্মাল ওভার আমি নিজের ভয়েসটা দেই না, ভয়েস ওভারে বলে দিই। ওই জন্য রিফাইন তেল এনেছে। এবার করবো, ওই খেসারির ডাল এনেছে, খেসারির ডাল দিয়ে টক ডাল করব। আপনারা কি এই ডাল খেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন। এই দিয়ে ডাল, টক ডাল বেশ খেতে ভালো লাগে। এই দিয়ে বড়া করলেও ভালো লাগে। এটা ধুয়ে নেব, ভালো করে ধুয়ে তারপরে সিদ্ধ করে নেবো কাঁচা লঙ্কা দিয়ে। আজকে ভেবেছি আগে ডাল তরকারি করে লাস্টে ভাত বসাবো, না হলে অনেক দেরি হয়ে যায় রান্না করতে, আর ভালো লাগে না। যা গরম পড়েছে বাবা, এখানে টেকা যাচ্ছে না। চৈত্র মাসে তাও একটু বৃষ্টি বৃষ্টি ছিল, ঠান্ডা ছিল, কাঁথাও গায়ে দিতে হয়েছে, কম্বলও গায়ে দিতে হয়েছে। কিন্তু বৈশাখ মাসে এত গরম, ও টেকা যাচ্ছে না। দুপুরেও ঘুম হচ্ছে না, আর শরীর উসবিস করছে, খিদাও থাকছে না। এই টক ডালটা বেশ ভালো লাগছে। খেসারির ডাল দিয়ে টক ডাল করব। এই কুকারে দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। খেতে খুব সুন্দর লাগে। এই ডাল দিয়ে টক ডাল করে খেয়ে দেখবেন, খেসারির ডাল দিয়ে। আপনারা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। অনেকে খায় না এই ডাল, খেতে খুব ভালো লাগে। এই ডাল দিয়ে টক ডালটা ভালো লাগে। যে এমনি ডালও ভালো লাগে খেতে। এই লবণ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, খেতে খুব ভালো হয়েছে। আমি খাওয়ার পরে দুপুরবেলায়, এখন তো ভিডিও করছি ওই জন্যে এখন বলতে পারছি, ওই জন্যে এখন ভিডিওটা রেগুলার দিয়ে দিচ্ছি। ওই জন্যই আপনাদের বলতে পারছি পরে। এই যে এবার গ্যাসটা ধরিয়ে সিটি দিতে বসে যাব। এই এবার মোচা এনেছে, ভেবেছিলাম মোচা করব, কিন্তু ডিসিশনটা পাল্টে গিয়ে তারপরে মোচা আর করিনি, রেখে দিলাম। কালকে করব। আজকে ভেন্ডি সর্ষে করব আর লাউ ঘন্ট করব। এইটা কাটাকুটি হয়নি তো আমি ছুলিয়ে রেখে দেবো, কালকে করব। কেন আজকে কেটে কুটে এই দুটোই করা যাবে না, ওই জন্য দুটোই ঝামেলা। লাউও দেখবেন করতে অনেক ঝামেলা হয়। কালকে এটা করব। এটা ছালিয়ে ছুলিয়ে রেখে দিই, তারপরে কালকে করব। পটল করব আর এই মোচাটা করব কালকে। কালকে একটু বাজার করে রেখে দিলাম, তাহলে আর কালকে তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিতে পারবো। যা গরম লাগে, যে রান্নার কাছে থাকে সেই জানে। আজকে যা গরম ছিল, ইচ্ছাই করছিল না। এই এখানে ডালটা ফোড়ন হয়ে গেছে, হলুদ দিয়ে কাটা দিয়ে দিলাম, আর এখানে সর্ষে ফোড়ন দিয়ে আমটা একটু ছেড়ে নেবো। ভেজে দিলে না গন্ধটা খুব সুন্দর বেরোয় আমের। একটু হলুদ লবণ দিয়ে যদি ভেজে দেওয়া যায় ভালো লাগে। এই যে সুন্দর করে এখন একটু ভাজা করে নেবো, শুকনো লঙ্কা সর্ষে দিয়ে ভেজে তারপরে ডালটা ছেড়ে দেবো। খেতে ভালোই লাগে এই ডাল। আমি মুসুরির ডালেরও করে দেখালাম, অরহর ডালেরও দেখিয়েছি, আর এইটা হলো খেসারির ডাল। 3 রকম ডাল দিয়ে টক ডাল ভালো লাগে। আমি এই 3 রকম ডাল দিয়েই আপনাদের সাথে শেয়ার করলাম টক ডাল। মুসুরির ডালটাও ভালো লাগে, এই ডালটাও ভালো লাগে। এই ডালটা বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়। আমার তো খুব ভালো লাগে এই ডাল দিয়ে। এমনি ডালটাও খেতে ভালো লাগে, টক ডাল না করেও। অরহর ডালও ভালো লাগে, অরহর ডালেও গন্ধটা খুব সুন্দর। এই যে সুন্দর করে ডালটা ছেড়ে দিলাম। আগে তো আমি ডাল খেতে খুব ভালোবাসতাম, এখন আবার এক একদিন মুসুরি ডালের এখন কোনো স্বাদ লাগে না মনে হয়। ডালটা খাই না এখন, বেশিরভাগই সবজি টবজি দিয়ে মেখে খেতাম। আগে ডাল না হলেও হতোই না আমার। এই যে আম ডাল করলাম, এই গরমে এইটাই ভালো লাগছে। ডিম কষা করেছিলাম কিন্তু আমরা খাইনি, ভালো লাগছিল না। তারপরে চলে আসলাম টিফিন করতে। আলুর তরকারি করেছি আর রুটি। আর এইটা শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ওখানে আমি দেবো আজকে 7টার সময়। এটা শ্যুট করে রেখেছি শর্টের জন্যে। সব যদি ফুলে দিয়ে দিই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না। ওই জন্য এইটা টিফিনটা আজকে শর্টে দিয়ে দিলাম।
আপনারা গিয়ে ওখানে দেখবেন, তাহলে ভালো লাগবে। রুটি আর আলুর তরকারি করেছি, এই যে খেয়ে নিচ্ছি, খেয়ে তারপরে আবার রান্না করতে চলে যাব। লাউটা কাটা হয়নি পুরোপুরি। তারপরে বরমশাই এবার মেয়েকে দিতে যাবে, তার মাঝখানে কী নিয়ে জানি আমি হাসছি প্রচণ্ড। ওই যে ওনাকে দেখাবো না সেটা দেখাতে যাবো সেটা বলছি, আর হাসছি এরকম কি আর একটা কী জানি বলেছে, ওই জন্যে খুব হাসছি আর খাচ্ছি। হাসি দেখেন থামতে পারছি না। এই যে তারপরে চলে আসবো আবার রান্নাঘরে। মেয়ে চলে গেল কাজে। এই দেখুন না মোচার কি খোসা। ভেন্ডিগুলো কেটে নিচ্ছি, ভেন্ডি সর্ষে করব। আমি তো বেটে করি না, সর্ষে কিনতে পাওয়া যায়, ওগুলো সুন্দর গরম জলে একটু ভিজিয়ে রাখি। আর কি গরম পড়েছে বাবা আজকে, একদম টেকা যাচ্ছে না, রান্নাও করতে ইচ্ছা করছে না। ভেবেছিলাম ভিডিও করব না, আপনারা তো দেখছেনও না ভিডিও, আর কোনো কমেন্টও করছে না, ভাল লাগে না। যদি কেউ না দেখে ভিডিও করতেও ভালো লাগে না। এই যে তাও করে যাই, দেখি বন্ধ করব না। এখানে ভীষণ গাড়ির আওয়াজ হচ্ছে, যখনই ভয়েস দিতে বসবে এখানে যা আওয়াজ ফ্ল্যাটে। কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে ভেন্ডিটা ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে একটু ভাজা ভাজা হলে হলুদ, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভাজবো। ভেজে তারপর সর্ষের গুঁড়োটা দিয়ে দেবো। এই যে লবণ দিলাম, হলুদ দেবো। হলুদ শেষ হয়ে গেছে, ঢালতে হবে, ঢালা নেই বলে একদম উবুর করে দিয়ে দিলাম। গরমে আর ভাল লাগছে না। আজকে আমরা ডিম কষা তো করেছি কিন্তু খাইনি দুপুরবেলায়, রাত্রে খাবো। বাবা গরম লাগছে, এই টক ডালের সাথে এই নিরামিষই খেয়েছি। বাইরে দিয়ে একটু গাড়ির আওয়াজ আসলে আসতে পারে, আপনারা একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন। কোনো সময় ভয়েস দেওয়া যায় না, দুপুরে তাই এরকম আওয়াজ। কি করব, ওই রাস্তার পাশে ঘর তো, ওই জন্য যে সর্ষেটা দিয়ে, সর্ষে আবার ওই গুঁড়োটা দিলে কিন্তু টিটকুটে হয়ে যাবে। গরম জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে 10 মিনিটের মতন, না হলে ও টিটকুটে লাগবে গুঁড়োটা দিলে। তারপরে যে ভেন্ডিটা নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো। ভিডিওটা কার কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। এই যে কটা টিফিনের বাসন আছে, ও কটা মেজে নেবো। যে টিফিন খেলাম ওর কটা বাসন আজকে রান্না করবো, আর বাসনগুলো মেজে ফেলবো। বাসন তো মাজতেই হবে মেয়েদের বাবাই, আর কাজের লোক আছে যাদের তাদের কোনো ব্যাপার নেই। আমাদের তো নিজের বাসন নিজেরই মাজতে হয়, ইচ্ছা করলেও করতে হবে, না ইচ্ছা করলেও করতে হবে। অনেকের কাজের লোক আছে শুয়ে বসে কাটাতে পারে, খালি রান্নাটুকু করে দিলেই হয়ে যায়, কিন্তু আমাদের তো তা না, আমাদের সংসারের কাজ আমাদেরই করতে হবে। এই যে সুন্দর করে বাসনটা মেজে নিলাম। বাসন মেজে নিয়ে, আর আমার কাজের লোকের কাজ পছন্দও হবে না, আমি আমার মতন কাজ করি। 1-2 দিন ভালো লাগে না সেটার ব্যাপার আলাদা, কিন্তু কাজের লোক রেখে কাজ করালে সে নিজের মতন কাজ হয়ও না, আর বসে থাকবে কি। এই যে ডিমটা সিদ্ধ করে নিয়েছি, ডিম কষা করব। মেয়ে খেতে ভালোবাসে ডিমের ঝোলের থেকে। লাউ ঘন্টটা আপনাদের সাথে শেয়ার করলাম না, আর কি শেয়ার করবো, ওইটা তো প্রায় শেয়ার করি। লাউ ঘন্ট শেয়ার তো অনেকবার করেছি। আর এই যে তেল দিয়ে দিচ্ছি, আর চার্জও তো দিতে হয় মোবাইলে, ওই জন্যে ও এতটা দেখানো যায় না। এই যে সুন্দর করে, আর মোবাইলে খালি পেজ ভর্তি হয়ে যায়। এই যে সুন্দর করে ডিমটা কেটে নিচ্ছি, কেটে নিয়ে করবো, তাহলে মশলাটা ঢুকবে, নাহলে ভাল লাগবে না। ওই জন্য একটু কেটে নিচ্ছি ছুরি দিয়ে, তারপর তেল দিয়ে ভাজবো। দেখুন কীরকম ঘামাচ্ছি আমি এই গ্যাসের কাছে দাঁড়িয়ে, এত গরম পড়েছে বাবা, আজকে আর পারাই যাচ্ছে না। এই হলুদ দিয়ে ডিমটা ভেজে নেব, ডিম কষা করব, তাহলে হয়ে যাবে। আর এই করে তারপরে তো আবার চিন্তা থাকে বিকালে আবার এডিট করব, করি আবার একের সময় মনে হয় কি করব না, দুধ দেখে না। আর সেই উল্টোপাল্টা গল্প দিয়ে আমি ভিডিও করতেও পারি না, ওই জন্যে আপনাদের মনে হয় ভালো লাগছে না। মিথ্যা দিয়ে সত্যি দিয়ে গল্প বানিয়ে আমি ভিডিও করতে পারি না, যেটা সত্যি সেটাই করে দেখাই। কড়াইতে তেল দিলাম, পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু ভেজে নেবো। যে টমেটো দিচ্ছে একটু লাল লাল করে ভেজে নেবো। বড়মশাইকে আবার জিজ্ঞেস করে নিলাম, আমি তো রান্নায় অত এক্সপার্ট না, ওই আগে তো কিছুই পারতাম না রান্না করতে, সব জিজ্ঞেস করে করেই আমার করতে হতো। এখন ওই রান্না করতে করতে আমার যে বুঝে গেছি কোনো কিসে কী দিতে হবে। ভিডিওটা কার কার ভালো লাগছে কমেন্ট করে জানাবেন, তাহলে আর পুরো ওয়াচ করে দেবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন, তাহলে আমার ভালো লাগবে ভিডিওটা করতে। আমি ভিডিও যেরকম নর্মাল করি সেরকমভাবেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। ওই উল্টোপাল্টা করে তো আর ভিডিও করবো না, আমি যেটুকুনি কাজ করি
অরিজিনাল আমার যা লাইফ সেটাই আপনাদের সাথে শেয়ার করি। বেরোই না কোথাও যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব, বেরোলে তো আর দেখাই। এর মধ্যে কিছুই দেবো না, একটু লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দেবো আর একটুখানি জিরার গুঁড়ো দেবো, আর একদম গা মাখা ঝোল করব। আদা রসুনটা ঘষে দিলাম, বাটিনি, আর পেঁয়াজও কুচি কুচি করে দিলাম। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর আমার মেয়ে এইটাই খেতে ভালোবাসে। এই আলু দিয়ে ঝোল করা ভালোবাসে না, যেটা ও ভালোবাসে সেটাই রান্না করি। ও ও না হলে আলু দিয়ে, আর ও যে আমাদের কথাও কত চিন্তা করে। মেয়েটা কালকে বাজারে নিয়ে বাবাকে কি সুন্দর একটা মানি ব্যাগ কিনে দিয়েছে। কদিন ধরেই দেখছিল ওর মানি পার্সটা ছিঁড়ে গেছে, তাও ও মুখে অত কিছু বলে না, নিয়ে গিয়ে দোকানে নিয়ে গিয়ে কিনে দিল। এইটাও কার কপাল, দেখুন না, ও যেটুকুনি পারে আমাকে তার আগে চুড়িদার কিনে দিয়েছে একটা, আর কালকে বাবাকে একটা মানি ব্যাগ কিনে দিয়েছে। ও যেটুকু পারে সেটুকুই আমাদের জন্য করে, মিথ্যা কথা বলবো না। মেয়ে হয়েছে তা কী হয়েছে, তাও করে ও আমাদের জন্যে। মায়না পেলে আগে আমাদের নিয়ে আমাকে একটা চুড়িদার কিনে দিয়েছিল, তার আগের মাসে মানে চৈত্র মাসে, তারপরে নিজে কিনেছে দুটো চুড়িদার। ও কাজে গেলেই আমাকে, আগের বারও যখন কাজ করতো তখনও আমাকে চুড়িদার কিনে দিয়েছিল, আর কালকে বাবাকে কিনে দিয়েছে। মানি পার্সটা দেখাবো, দেখি কালকে দেখাবো ভিডিওতে। এমনি আমার মেয়ে খুব ভালো হয়েছে বাবা, ওই যেতে হয় না, ও নিজেই বেশ বুঝে বুঝে কাজ করে, সব কিছু একদম দেখিয়েছে, কি বলবে যে ওই সব না, নিয়ে গিয়ে কালকে কিনে দিয়েছে। এই যে সুন্দর করে ডিমটা কষিয়ে নিচ্ছি, তারপরে বড়মশাইকে বললাম বড় হাঁড়ির ভাতটা ছোট হাঁড়িতে ঢেলে দাও, আমি না অনেক বেলা হয়ে গেছে। আজকে ভেবেছিলাম রান্নাঘরের ওই নিচের র্যাকটা পরিষ্কার করব, দূর আজকে আর কোনো কাজ করতে আমার ইচ্ছাই করছে না গরমে। কালকে তাও রান্নাঘরটা একটুখানি ঘষে মেজে পরিষ্কার করেছিলাম। এই যে ডিম দিয়ে কষিয়ে নিয়েছি, ঝোল একটুও রাখবো না, তাহলে ভালো লাগবে না। একদম গা মাখা পেঁয়াজের ঝোল, পেঁয়াজ গায়ের উপর দিয়ে থাকবে ডিমের, ওরকমভাবে কারি করব একটা। খেতে খুব খাইনি, এটা রাত্রে খাবো, ওই জন্য বলতে পারছি না আপনাদের কীরকম হয়েছে। এই বড় বড় জিনিসগুলোর থেকে ছোট জিনিসে রেখে দিলাম, ওগুলো রেখে দিলে দেখতেও ভালো লাগবে না। কালকে মেয়েটা ছিল, ঘর দুয়ার সব মুছে মাছে পরিষ্কার করেছিল, মাংস রান্না করেছিল। কালকে আমার একটু খাটনিটা কম গেছে, আজকে আবার টের পাবো। ঘর মুছতে হবে, যে মেয়েকে ফোন করছিলাম আমি, মেয়ে ফোন করে মাঝে কাজে গিয়ে। এই যে ডিমের ঝোল হয়ে গেছে, কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আমি একটু স্পিডে দিয়ে দিই, কেন নাহলে কাজ, আপনাদের এতগুলো কাজ আমি শেয়ার করতে পারবো না, অনেক বড় হয়ে যাবে ভিডিও, ওই জন্যে স্পিডে দিয়ে দিই একটু কাজ। এই যে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, সেই সকালে মাজা, কারেন্ট চলে গেছে সেটাই আপনাদের বলছিলাম। এর মধ্যে আবার কারেন্টও গেছে, সেটাই আমি বলছি। এই দেখুন কারেন্ট চলে গেছে, এই সময় অনেকক্ষণ পরে এসছে, 8 ঘন্টার মতন কারেন্ট ছিল না। ওইটাই আপনাদের বলছি যে রান্না বান্না হয়ে গেছে, বাসনটা মাজবো যে আপনাদের সাথে আর শেয়ার করলাম না। এই যে দুটো ঘর ঝাড় দিয়ে, যে রান্নাঘরটা একবারে, রান্নাঘর পরিষ্কার করে সব ঝাড়ঝুড় দিয়ে 3টে ঘর একবারে ঝাড় দিয়ে নিলাম, তারপরে এই 3টে ঘর একবারে মুছে নিয়ে বেরিয়ে যাব। এইভাবে সিস্টেমে কাজ করলে দেখবেন ঠিক কাজ হবে। রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিলে কী হয়, একবারে এই যে লাঠিটা নিলাম, নিয়ে আপনারা ভাবেন একবার মুছি, তা না, এক একদিন সার্ফ জল দিয়ে মুছে আবার ডবলবার মুছি, সেটা তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। ওই জন্য একবার মোছাটাই আপনারা দেখেন। এক একদিন আবার সার্ফ দিয়েও মুছতে হয়, খালি জল দিয়েও মুছি আবার। এই যে সুন্দর করে দেখুন দরজাটা সরিয়ে মুছে নিলাম, আবার বিকালে একটু মুছবো, যা গরম হয়ে থাকে এই টালিগুলো, আর নালে ঠান্ডা হবে একটু বিকালে, যা গরম পড়েছে বাবা। একটু বৃষ্টি হলে বেশ প্রাণে জল আসে। বৃষ্টি আবার বেশি হলেও ভালো লাগে না, আবার বৃষ্টি আবার না হলেও ভালো লাগে না, ঠাকুর যে কোন পাশে যাবে। কিন্তু এখন আমরা চাচ্ছি বৃষ্টি হোক একটু, এত গরম লাগছে টেকা যাচ্ছে না। একটু যদি বৃষ্টি হয়, একদিন হলেও তো ঠান্ডা হবে। চৈত্র মাসের মতন যদি হয় সেটা। আবার এখানে সবজির খোসা রেখেছি, এই গাছে বেটে দেবো, এইগুলো একটা কাজ, নাহলে গাছগুলোকে খাবার না দিলে ওরা কীরকমভাবে ফুল দেবে। ওই জন্যে সব ইয়েগুলো রেখে দিয়েছি, সবজিগুলো, ওগুলো বেটে জলের সাথে মিশিয়ে দেবো। ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আগামীকাল দেখা হচ্ছে, টাটা।